আচ্ছা, তোমরা কি জানো আজকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্যাচে ভারত কাদের বিরুদ্ধে নেমেছিল? তোমরা মনে হয় জানো না কাদের বিরুদ্ধে নেমেছিল। আমি বলে দিচ্ছি, শোনো। আমাদের গ্রুপ যেটা ছিল, সেই গ্রুপের নিচের দিকের দল যাদেরকে আমরা একদম সুন্দরভাবে হারিয়েছি, যারা টুর্নামেন্ট আয়োজন করছে সেই পাকিস্তান, এবং যারা অনেক বড় বড় কথা বলে যে আমরা এই করব, ওই করব, তাই করব, সবশেষে নাগিন ডান্স করব, তো তাদের বাবা ছিল কিন্তু আজকে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল আমাদের টিম ইন্ডিয়া। আর সেখানে আজকে অস্ট্রেলিয়া বিদায় নিল, এবং অস্ট্রেলিয়ার বিদায়ে সবথেকে যারা ভেঙে পড়েছে তারা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দুই দেশ। তাদের সোশ্যাল মিডিয়াতে কান্না দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। অস্ট্রেলিয়াও এতটা কষ্ট পায়নি আজকে হেরে গিয়ে, আমাদের পার্শ্ববর্তী দেশ যা কষ্ট পেয়েছে। তো যাই হোক, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আরও একবার টিম ইন্ডিয়া। আর আজকে অবশ্যই যে প্লেয়ারের উপর নজর ছিল যে সে কি করে, সে আজকে আরও একবার জ্বলে উঠল। সে আর অন্য কেউ নয়, বিরাট কিং কোহলি। কেন তাকে চেস মাস্টার বলা হয় সে কিন্তু আজকে দেখিয়ে দিল। 98 বলে 84 রানের একটা বিধ্বংসী ইনিংস। ভাই, দেখে মনে হচ্ছিল যে আজকে 100 রানটা হবেই। এবং খেলা যখন চলছিল, আমার একটা বন্ধুর সঙ্গে আমরা কথা বলছিলাম যে আজকে তো কোহলি 100 রান করবে। আমি বলছিলাম হ্যাঁ 100 রান তো হয়ে যাবে, তখন অনেক রান বাকি ছিল, তখন মনে হচ্ছিল যে কোহলির 100 রানটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। ভাই, তারপর কি হলো এটা? কোহলি কেন 100 রানটা আজকে মিস করলো? আজকে আমরা 11 বল বাকি থাকতে 4 উইকেটে যেরকম ম্যাচটা জিতে নিলাম, তার সাথে তো বিরাট কোহলির একটা 100 রান হলে জাস্ট জমে ক্ষীর হয়ে যেত। এত ভালো ইনিংসের পরেও যেন মনে হচ্ছে যে 100 রানটা হলো না। তো ঠিক আছে, 100 রানটা নয়, ফাইনালের জন্যই তোলা থাক। ফাইনালে অবশ্যই বিরাট কোহলির কাছ থেকে এরকম একটা রান চেস এবং অবশ্যই একটা 100 রান আমরা আজকে দেখতে চাই। আজকে কিন্তু অস্ট্রেলিয়া যথেষ্ট ভালো ব্যাটিং করেছে, 264 রান কিন্তু একটা লড়াকু স্কোর ছিল। ট্রাভিস প্রথম দিকেই ভাই আউট হয়ে যেত, কিন্তু ট্রাভিস তারপরে যাই হোক 33 বলে 39 রান ভালোই করেছে। স্টিভ স্মিথ কিন্তু আজকে বেশ ভালো ব্যাটিং করেছে, 73 রান। কিছুটা স্লো ব্যাটিং করলেও 73 রানটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ছিল। এবং শেষের দিকে অ্যালেক্স কারি, সেও কিন্তু 61 রান করে। তো ওভারঅল 264 রানটা কিন্তু একটা ফাইটিং স্কোর ছিল। এবং অস্ট্রেলিয়া যেহেতু টিম, তাদের কে আছে কে নেই দেখার দরকার নেই, তারপরও কিন্তু তারা সবসময় আমাদের উপর প্রেসার রাখে এবং আইসিসি টুর্নামেন্টে তারা আলাদাই খেলে। তবুও ভরসা ছিল আমাদের কিং কোহলির উপর। রোহিত শর্মা এবং শুভমন গিল তাড়াতাড়ি আউট হয়ে গেলেও তারপরে যারা ভরসা দিচ্ছে সেটা হচ্ছে বিরাট কোহলি এবং শ্রেয়াস আইয়ার। নাম্বার 3 এবং নাম্বার 4-এ অসাধারণ ব্যাটিং করছে। শ্রেয়াস এবং বিরাট মিলে যে পার্টনারশিপ তৈরি করেছিল, সেখানেই কিন্তু ম্যাচ তফাৎ হয়ে গিয়েছিল। শ্রেয়াসের আউটটাও ভাই একটু যেন আনলাকি লাগলো, কারণ শ্রেয়াসের কাছ থেকেও একটা 50 রান আমরা দেখতে চেয়েছিলাম। যাই হোক, শ্রেয়াস কিন্তু ভালো ব্যাটিং করেছে, 45 রান ভালো করেছে। অক্ষর প্যাটেল 27 রান করেছে। আর KL রাহুল ভাই তো আজকে আলাদা মুডে ছিল। যখন হার্দিক এসে গেছে বলছে আমি 6 মারছি, রাহুল বলছে কেন আমি 6 মারতে পারি না, নাও আমিও 6 মারছি। এমন হার্দিক আর রাহুল মিলে শেষে 6 মারছিল। গৌতম গম্ভীর ভাবছে ভাই এ তো মনে হচ্ছে মেরে ফেলবে, আমরা এখানে বসে আছি, মাথার ওপর দিয়ে বলগুলো আসছে। তো হাসি ঠাট্টার মধ্যেই চলছিল। এবং একটা দেখলাম যে সেক্ষেত্রে হার্দিক 6 মারলো, তার আগে বিরাট কোহলি গৌতম গম্ভীরের সঙ্গে আলোচনা করছে ভাই পরের বলটা মনে হচ্ছে এখানেই আসবে, এবং পরের বলটা সেখানে যাওয়ার পর আলাদাই তাদের আনন্দ দেখলাম। এবং আজকে আমরা জিতে গিয়ে আরও একবার ফাইনালে, এবং আমাদের ব্যাটিং বোলিং সমস্ত দিকেই কিন্তু আজকে ঠিকঠাক ছিল। এবং ওভারঅল কিন্তু আমাদের যে ব্যাটিং, সেই ব্যাটিং কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে। অসুবিধা নেই, আমরা টস হারলেও ম্যাচ যে জিতবো সেটুকু দলের উপর ভরসা রয়েছে। আজকেও মোহাম্মদ শামি কিন্তু একটুখানি প্রথম দিকটা মনে হচ্ছিল যে শামি সুলভ লাগছে না, তারপরে কিন্তু বেশ লাইন লেন্থ দারুণ ছিল, দারুণ বল করেছে। 10 ওভারে 3টে উইকেট নিয়েছে এবং যথেষ্ট ভালো লাগলো। বরুণ চক্রবর্তী আজকে আরও একবার দুটো গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে। রবীন্দ্র জাদেজাও 2টো উইকেট পেয়েছে। অক্ষর প্যাটেল উইকেট পেয়েছে, হার্দিক উইকেট পেয়েছে, শুধু কুলদীপটাই বেচারা উইকেট পেল না। যাই হোক, সমস্ত বোলার ইনফর্ম রয়েছে এবং ব্যাটসম্যানরা তো আলাদাই খেলছে। তো ওভারঅল আজকে ম্যাচ তোমরা কীরকম এনজয় করেছো অবশ্যই কমেন্টে জানিও। আর দুই দেশের লোকজনরা কাঁদছে, একটুখানি তাদের দিকেও তাকিও, তারা সোশ্যাল মিডিয়াতে কি বলছে সেই নিয়ে তো পরে আলোচনা করা যাবে। এই ভিডিওতে এটুকুই রইল, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।